ওয়েলকাম টু ইনবর্ন ট্রাভেলার্স। আমি প্রণজিৎ আর আপনারা দেখছেন লাদাখ সিরিজের তৃতীয় পর্ব। এই সিরিজের প্রথম ও দ্বিতীয় পর্বের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। যদি না দেখে থাকেন তাহলে একবার দেখে নিতে পারেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ও সাবস্ক্রিপশানটা করে ফেলেছেন? তাহলে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখে যাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে দিন, কারণ আপনারা যত লাইক করবেন কিংবা কমেন্ট করবেন আমরা তত বেশি মোটিভেট হব। তাহলে চলুন এবার শুরু করা যাক ড্রিম ডেস্টিনেশন লাদাখের তৃতীয় পর্বের গল্প। 16ই জুন 2022 সকালে ঘুম ভেঙেছিল নুব্রা ভ্যালিতে। আর তখনও ভাবিনি আগামী দুদিনে আমার জীবনের দুটো স্বপ্ন পূরণ হতে চলেছে। প্রথম স্বপ্ন প্যাংগং লেক আর দ্বিতীয় স্বপ্ন স্নোফল। সকালে ব্রেকফাস্ট করে রওনা দিয়েছিলাম প্যাংগং লেকের উদ্দেশ্যে। আর আমাদের এই প্রায় 250 কিলোমিটারের সফরের আমাদের সঙ্গী ছিল একদিকে শায়ক রিভার আর অন্যদিকে লাদাখের অপরূপ সুন্দর সব ল্যান্ডস্কেপ। এই সব ভিউগুলিকে উপভোগ করতে করতে হঠাৎ আমাদের ড্রাইভার দাদা বলে উঠল, वो देखिए প্যাংগং কা ফার্স্ট ভিউ। সত্যি বলতে প্যাংগংয়ের ফার্স্ট ভিউ থেকে অতটা ভালো বুঝতে পারিনি, কিন্তু কিছুটা আরও যাওয়ার পরে যেটা দেখেছিলাম সেটা ভাষায় প্রকাশ করা যায় না। মনে হচ্ছিল কেউ অনেক নিখুঁতভাবে একটা ছবি এঁকেছে, যেই ছবির মধ্যে পরপর দাঁড়িয়ে আছে বেশ কিছু পাহাড়, পাহাড়ের ওপরে নীল আকাশ আর পাহাড়ের নিচে নীল প্যাংগং লেক, এবং এই দুইয়ের নীলের মধ্যে ভেসে বেড়াচ্ছে সাদা সাদা মেঘ। সেই মেঘের ছায়া সবসময় প্যাংগংয়ের জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে। প্যাংগং লেক ধরে হাঁটতে হাঁটতে বেশ কিছুটা গিয়েছিলাম। চারিদিকটা নির্জন, আছে শুধু জলের আর হাওয়ার শব্দ। বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম প্যাংগংয়ের দিকে তাকিয়ে। ওই যে কথায় বলে না, চোখ ফেরানো যায় না, ঠিক সেই অবস্থাই হয়েছিল। আর মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, কি করে এতটা সুন্দর হতে পারে। আর চিৎকার করে বলতে ইচ্ছা হচ্ছিল, এই প্যাংগং আমার। এই প্যাংগং আমার। আমরা প্যাংগংয়ে ছিলাম মিরাক ভিলেজের রালফা হোমস্টেতে, যার ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া আছে। একদম ঘরোয়া পরিবেশ, হোমস্টের লোকেদেরও ব্যবহার খুবই ভালো। 17ই জুন 2022 সকালে ঘুম থেকে উঠে মনটা খারাপ হয়ে গিয়েছিল, কারণ প্যাংগংকে ছেড়ে চলে যেতে হবে এবার। যাই হোক, জীবন তো আর থেমে থাকে না, তাই প্যাংগংয়ের কাছে আবার আসবো এই কথা দিয়ে বেরিয়ে পড়লাম শোমরিরি লেকের দিকে। প্যাংগং থেকে শোমরিরি লেকের প্রায় 320 কিলোমিটার ডিস্টেন্স। আমরা লাদাখের এমন কিছু জায়গার ওপর দিয়ে গিয়েছিলাম যেখানে ঠিকমতো রাস্তাও নেই। এই রুটে আমরা চুশুল হয়ে কাকসাংলা পাস হয়ে মাহে পৌঁছেছিলাম। মাহে থেকে সুমডো হয়ে কিগার তোসো লেক দেখে শোমরিরি পৌঁছেছিলাম। শোমরিরিতে আমরা ছিলাম কারজক ভিলেজে। এই ভিলেজটিতে আইটিবিপির ক্যাম্প আছে, এবং এইখানে আসতে গেলে অরিজিনাল আইডি প্রুফ কিন্তু সাথে রাখবেন। এখানে বলে রাখি, লাদাখে আসতে হলে আপনাদের ইনার লাইন পারমিট করতে হবে,
যেহেতু বর্ডার সংলগ্ন এলাকা, একদিকে পাকিস্তান অন্যদিকে চীন, এই পারমিট আপনারা অনলাইনে নিজেরাও করতে পারবেন। আর যদি কোনো ট্যুর অপারেটরের সাথে আসেন তাহলে ওনারাও এটা করে দিতে পারে। এই পারমিটের ডিটেলস ডেসক্রিপশানে দেওয়া আছে। কার্যকে আমরা সোমরিরি গেস্ট হাউসে ছিলাম। এই গেস্ট হাউসের মানুষের ব্যবহার এবং অতিথি আপ্যায়ন খুব ভালো, খাবারের কোয়ালিটিও খুব ভালো। বিকেলবেলায় বেশ কিছুটা সময় সোমরিরি লেকের সামনে কাটিয়ে রুমে ফিরে এসেছি। তারপর রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ পরের দিন থেকে শুরু হবে বাড়ি ফেরার পালা। 18 জুন 2022 সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে ব্রেকফাস্ট করে গাড়িতে ব্যাগ তুলতে গিয়ে দেখি তুলোর মতো সাদা সাদা কি যেন গায়ে পড়ছে। ঠিক তখনই বেশ কিছু কণ্ঠস্বর ভেসে এলো, স্নোফল হো রাহা হ্যায়। আমাদের প্ল্যানিং ছিল কার্জক থেকে বেরিয়ে শো কার দেখে পুগা ভ্যালি দেখে লে মানালি হাইওয়ে ধরে তাংলাংলা পাস হয়ে লে ব্যাক করা। এই পুরো রুটটাতে একদম কার্জক থেকে তাংলাংলা পর্যন্ত আমরা স্নোফল পেয়েছিলাম, কোথাও বেশি কোথাও আবার কম। কখনো আমাদের গাড়ি স্নোফলের মধ্যে দিয়ে ছুটে চলেছে, কখনো আবার আমরা গাড়ি থামিয়ে স্নোফল উপভোগ করছিলাম। স্নোফলের মধ্যে দিয়ে আমরা দেখেছিলাম পুগা ভ্যালি, সবুজে ঘেরা একটি ভ্যালি, যার মাঝে একটি ন্যাচারাল হট ওয়াটারের ফোয়ারা আছে। মাটির নিচ থেকে সবসময় গরম জল বেরোয়। এছাড়াও আমরা দেখেছিলাম শোকার লেক, যাকে সল্ট লেকও বলা হয়। এই লেকের আশেপাশে প্রচুর লবণ পাওয়া যায়। এইসব দেখে আমরা তাংলাংলা পাস হয়ে লে মানালি হাইওয়ের অসাধারণ ভিউ এনজয় করতে করতে বিকেলের মধ্যে পৌঁছে গিয়েছিলাম আমাদের ডেস্টিনেশন লেতে। জুন 2022 আমরা লেতে লোকাল দুটো জায়গা ঘুরেছিলাম, লে প্যালেস আর শান্তি স্তূপা। তারপর বিকেলবেলায় কিছুটা সময় লে মলে কাটিয়ে চলে এসেছিলাম হোটেলে, কারণ ব্যাগ গোছাতে হবে। পরের দিন মানে 20 জুন 2022 আমাদের ভোরের প্লেন ছিল লে থেকে দিল্লির জন্য, এবং বিকেলবেলা দিল্লি থেকে আমরা শিয়ালদা রাজধানী ধরে 21 তারিখ দুপুরবেলা বাড়ি পৌঁছাই। এই লাদাখ সিরিজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন আর পারলে শেয়ার করবেন।